জুলাই গণঅভ্যুত্থানে আহত না হয়েও জুলাই যোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হওয়া কতজনের গেজেট বাতিল করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়? ১২৮ জন। নবনির্মিত জুলাই শহীদ স্মৃতি ভবন কোন বিশ্ববিদ্যালয়ে অবস্থিত? ঢাকা বিশ্ববিদ্যালয়। জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে অদম্য ২৪ স্মৃতিস্তম্ভটি কোথায় অবস্থিত? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের কার্যক্রম পরিচালিত হবে কোন মন্ত্রণালয়ের অধীনে? মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। জুলাই গণঅভ্যুত্থানে নির্বিচার হত্যার ঘটনায় জবাবদিহিতা নিশ্চিত করতে জাতিসংঘ কতটি সুপারিশ করেছে? ৪১টি। মরণোত্তর স্বাধীনতা পদক ২০২৫ পেয়েছেন কে? আবরার ফাহাদ। নিহত বুয়েট ছাত্র আবরার ফাহাদকে নিয়ে নির্মিত চলচ্চিত্রের নাম কি? রুম নম্বর ২০১১। জুলাই বিপ্লব নিয়ে লেখা উপন্যাস মানচিত্রের কান্না বইয়ের রচয়িতা কে? এস এম মাসুদ রানা। বর্তমানে প্রবাসী আয়ে দেশের শীর্ষ ব্যাংক কোনটি? ইসলামী ব্যাংক। হু অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের তথ্যমতে ডেঙ্গুতে মৃত্যুহার সবচেয়ে বেশি কোন দেশে? বাংলাদেশ। ডেঙ্গুতে মৃত্যুহারের শীর্ষ অবস্থানে রয়েছে বাংলাদেশ, তৃতীয় অবস্থানে ইন্দোনেশিয়া। জুলাই ঘোষণাপত্র কবে পাঠ করা হয়? ৫ আগস্ট ২০২৫ তারিখে। জুলাই ঘোষণাপত্র পাঠ করেন কে? ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের সময় ঢাকার দেয়ালে শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতি নিয়ে সংকলিত গ্রন্থের নাম কি? আর্ট অফ ট্রায়াম্ফ। গ্রাফিতি কি? দেয়াল লিপি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা যুদ্ধ অবসানে কতটি দফার নতুন প্রস্তাব দিয়েছেন? ২০ দফা। বিশ্বকাপ ফুটবল ২০২৬-এর বলের নাম কি? ট্রায়োন্ডা। বিশ্বকাপ ফুটবল ২০২৬-এর বলের নাম ট্রায়োন্ডা। ফিফা ২০২৬ বিশ্বকাপের মাস্কট কতটি? ৩টি। সম্প্রতি ২৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ফিফার উন্মোচন করা ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবলের ৩টি মাস্কটের নাম কি কি? ক্লাস, ম্যাপল ও জায়ু। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের স্মৃতি রক্ষায় কোন স্থাপনাকে জাদুঘরে রূপান্তর করা হয়? গণভবন। ১৭তম টি-২০ এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয় কোন দেশ? ভারত। ফিফা অনূর্ধ্ব-20 বিশ্বকাপ ২০২৫-এ চ্যাম্পিয়ন হয় কোন দেশ? মরক্কো। ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইন্ডেক্স অনুসারে বিশ্বের প্রথম বিলিয়নিয়ার ফুটবলার কে? ক্রিস্টিয়ানো রোনালদো। জাতিসংঘের ৮০তম অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনূস ভাষণ দিয়েছেন কবে? ২৬ সেপ্টেম্বর ২০২৫। সম্প্রতি অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কোন ভাষায় বক্তব্য প্রদান করেছেন? বাংলা। প্রতিষ্ঠাকালীন সার্ক জোটের সদস্য কয়টি ছিল? ৭টি। বর্তমানে সার্কভুক্ত দেশ ৮টি। ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা নতুন সকলকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। নিচের কোনটি জাতিসংঘের দাপ্তরিক ভাষা নয়? পর্তুগিজ। জাতিসংঘের দাপ্তরিক ভাষা ৬টি: আরবি, চাইনিজ, ইংরেজি, ফরাসি, রুশ এবং স্প্যানিশ। পর্যটনে ১১৭টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান কততম? ১১০তম। সম্প্রতি ৫৮ বছর পর জাতিসংঘের ভাষণ দিয়েছেন কোন দেশের প্রেসিডেন্ট? সিরিয়া। সম্প্রতি নিউ ইয়র্কে থিয়ার ওয়ার্ল্ডের বার্ষিক গ্লোবাল এডুকেশন ডিনারে মর্যাদাপূর্ণ আনলক বিগ অ্যাওয়ার্ড ২০২৫ পেয়েছেন কোন বাংলাদেশি? ডক্টর মোহাম্মদ ইউনূস। মানব উন্নয়ন সূচকে বাংলাদেশ ১৩০তম। বিশ্ব শান্তি সূচকে বাংলাদেশের অবস্থান ১২৩তম। মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান ১৪৯তম। বর্তমান মাথাপিছু আয় $২,৮২০ মার্কিন। ৫৪তম বাজেটের আকার ৭,৮৯,৯৯৯ কোটি টাকা। বাজেটে জিডিপির প্রবৃদ্ধি ধরা হয়েছে ৫.৫%। মূল্যস্ফীতি ৬.৫%। ৩০তম গ্যাস ক্ষেত্র মাদারগঞ্জ, জামালপুর। নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রীর নাম সুশীলা কার্কি। ইলন মাস্কের রাজনৈতিক দল দ্য আমেরিকা পার্টি।
সরকারি চাকরি নিয়োগে কোটার নতুন প্রজ্ঞাপন জারি করা হয় কবে? 23 জুলাই 2024। জুলাই অনির্বাণ কি? ছাত্র জনতার অভ্যুত্থান ও আত্মপ্রকাশ নিয়ে নির্মিত ভিডিও চিত্র। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম কি? উন্নত মমশির। জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত উন্নত মমশির শিল্পকর্মটি অঙ্কন করেছেন কে? শহীদ কবির। 2024-এর গণঅভ্যুত্থানে শহীদ মুগ্ধ এর পূর্ণ নাম কি? মীর মাহফুজুর রহমান। 24শে জুলাই আন্দোলনে বীর শহীদ ওয়াসিম কোথায় শহীদ হন? চট্টগ্রামে। 34 জুলাই বলতে কোন তারিখকে বোঝানো হয়? 5 আগস্ট। 5 আগস্ট বাংলাদেশ সরকার কোন দিবস হিসেবে ঘোষণা করেছে? জুলাই গণঅভ্যুত্থান দিবস। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কত তারিখে গঠিত হয়েছে? 8 আগস্ট 2024। জুলাই সনদ কবে এবং কে ঘোষণা করেন? 5 আগস্ট 2025। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাইদের বাড়ি কোন জেলায় অবস্থিত? রংপুর। জুলাই আন্দোলনের শহীদ আবু সাইদ কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন? রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। 2024-এর গণঅভ্যুত্থানকে কি নামে অভিহিত করা হয়? জুলাই গণঅভ্যুত্থান। জুলাই গণঅভ্যুত্থান 2024-এর প্রেক্ষাপট কি ছিল? কোটা সংস্কার। জুলাই বিপ্লব 2024-এর অন্যতম স্লোগান কোনটি? কোটা না মেধা, মেধা মেধা। জুলাই বিপ্লব 2024-এর প্রথম শহীদ কে? আবু সাইদ। জুলাই বিপ্লব 2024-এ শহীদ হৃদয়চন্দ্র তরুয়া ও ফরহাদ হোসেন কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আবু সাইদ শহীদ হন কবে? 16 জুলাই 2024। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাইদ জুলাই মাসের কোন তারিখে গুলিবিদ্ধ হন? 16 তারিখে। কোটা সংস্কার আন্দোলনের গুরুত্বপূর্ণ তথ্যগুলো এখানে ধারাবাহিকভাবে দেওয়া রয়েছে। আপনারা ভিডিও থামিয়ে তথ্যগুলো দেখতে পারবেন। মার্চ টু ঢাকা 5 আগস্ট 2024 তারিখে। 36 জুলাই বলতে 2024 সালের 5 আগস্টকে নির্দেশ করে। অসহযোগ আন্দোলন 3রা আগস্ট 2024 তারিখে। রিমেম্বারিং আওয়ার হিরোস 1 আগস্ট 2024 তারিখে। দ্রোহযাত্রা কর্মসূচি 1 আগস্ট 2024। বাংলা ব্লকেট 7 থেকে 12 জুলাই 2024 তারিখে। গণপদযাত্রা 14 জুলাই 2024 তারিখে। কমপ্লিট শাটডাউন 18 থেকে 22 জুলাই 2024 তারিখে। ডিজিটাল ক্র্যাকডাউন মার্চ ফর জাস্টিস 31 জুলাই 2024 তারিখে। রেজিস্ট্যান্স উইক 13 আগস্ট 2024 তারিখে। রংপুর মহানগরীর পার্কের মোড়ের বর্তমান নাম কি? শহীদ আবু সাইদ চত্বর। শহীদ আবু সাইদ ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন। আবু সাইদ 2001 সালে জন্মগ্রহণ করেন। আবু সাইদ রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন। পানি লাগবে পানি উক্তিটি মুগ্ধর। মুগ্ধ 18 জুলাই 2024 তারিখে শহীদ হন। শহীদ মুগ্ধ বিইউপি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। গণঅভ্যুত্থান শব্দের অর্থ জনগণের উত্থান বা বিপ্লব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 5 আগস্ট 2024 তারিখে পদত্যাগ করেন। সম্প্রতি সোশ্যাল বিজনেস, ইউথ অ্যান্ড টেকনোলজি শীর্ষক জাতিসংঘের উচ্চ পর্যায়ের এক বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্বকে বদলে দিতে তরুণদের কি গড়ে তোলার আহ্বান জানিয়েছেন? 30 ক্লাব। 2028 গ্রীষ্মকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে? লস অ্যাঞ্জেলেস। নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হয়েছেন কে? সুশীলা কার্কি। সম্প্রতি ডিজিটাল অ্যাসিস্ট্যান্টকে বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মন্ত্রী হিসেবে ঘোষণা করেছে কোন দেশ? আলবেনিয়া। সম্প্রতি আলবেনিয়ার প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন বা এআই মন্ত্রীর নাম কি? ডিএলা। আপনাদের সকলকে ম্যাথ বাংলাদেশকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।